বিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের আগস্টের ২ তারিখ জাতীয় সরকারের প্রস্তাব করা হয়। এই সরকার ৩ ধরনের অংশীজনের সমন্বয়ে গঠন করার কথা ছিল। এই জাতীয় সরকারে থাকার কথা ছিল ১৯৯০ থেকে ২০০৮ পর্যন্ত বিএনপি ও জামাতের যত নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদের একটি অংশ, সিভিল সোসাইটির একটি অংশ এবং ছাত্রদের একটি অংশ। আমি সাদিক সবকিছু বিস্তারিত লিখে নাহিদ ও আসিফকে দিই। সাদিক বলেন, আগস্টের ৩ তারিখ সরকার প্রধান হওয়ার জন্য আমি ডক্টর ইউনূস স্যারের সহকারীর মাধ্যমে স্যারের সাথে কথা বলি। স্যার বলেন, তোমাদেরকে অভিনন্দন, তোমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করেছ, আমি তোমাদের সাথে থাকব। ৪ই আগস্ট সকাল ১১টায় ইউনূস স্যারের সাথে অনলাইন মিটিংয়ের সময় নির্ধারিত হয়। মিটিংয়ে আমি সাদিক, আসিফ, নাহিদ ও মাহফুজের উপস্থিত থাকার ব্যাপারে সিদ্ধান্ত হয়, কিন্তু ৪ই আগস্ট পরিবেশ পরিস্থিতির কারণে মিটিংটি আর করা হয়নি। ৪ই আগস্টের পরিস্থিতি দেখে নাহিদ ইসলাম ২ দিনের কর্মসূচি দেয়। ৫ই আগস্ট শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহীদ মিনারে নারী সমাবেশ। কিন্তু আমি সাদিক ফোন করে নাহিদ ও আসিফকে বলি, এই পরিস্থিতিতে এই ধরনের নরমপন্থী কর্মসূচির দরকার নেই। আমি আসিফকে বলি, কালকে ৫ তারিখেই মার্চ টু ঢাকার ঘোষণা দাও, যত লোক লাগবে আমরা ম্যানেজ করব। সেই হিসাবে আসিফ ৫ তারিখ মার্চ টু ঢাকা ঘোষণা করে। ২৬শে জুলাই থেকে আমি সাদিক দেশ ও বিদেশের অনেকের সাথে যোগাযোগ রক্ষা করছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম আরও বলেন, আগস্টের ৩ তারিখ থেকে মার্চ টু ঢাকা এবং গণভবন অভিমুখী রওনার জন্য ঢাকাকে আমরা ১০ ভাগে ভাগ করে নকশা সাজাই। আমরা এটার নাম দিয়েছিলাম ড্রিম প্রজেক্ট। সবাইকে ঢাকার দিকে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়। আমি নিজে হাতিরপুলে অবস্থান করি। একসময় চূড়ান্ত বিজয়ের খবর পাই। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ১৫৮ জন সমন্বয়কের তালিকায় সাদিক কায়েম ছিলেন না। এদিকে সাদিক কায়েম অভিযোগ করেন, একটি দল জুলাই সনদ কুক্ষিগত করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনিও কি সাদিক কায়েমের সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।